আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচটিএমএল সংক্রান্ত পাবনা ক্যাডেট কলেজে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল 2026 সালে, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সৃজনশীল। তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে উদ্দীপকে কি ছিল দেখে নি। উদ্দীপকে যে এরকম একটি চিত্র ছিল, আর ঘ নাম্বার প্রশ্নে বলা ছিল ক নাম্বারে তথ্য ক খ। আমি মূলত এটার আলোকে এইচটিএমএল কোড কিভাবে লিখতে হবে সেটা দেখাবো। কিন্তু প্রশ্নে ছিল রো স্তম্ভকে কলাম এবং কলামকে রোতে রূপান্তর করে টেবিল তৈরির জন্য। তার মানে কি, এই যে টেবিলটি আছে এইটা দিয়ে কোড লিখতে বলেনি, বলেছে এটাকে রোগুলোকে কলাম করতে হবে। এইটা এদিকে আসবে, এইটা মাঝে যাবে, আর এইগুলো আবার ওই নিচে শেষে চলে আসবে, নিচে চলে আসবে। এভাবে আমরা অঙ্কন করব। প্রথমে লক্ষ্য করি, এইভাবে লিখব। এই প্রশ্ন ছিল, আর উত্তর হচ্ছে এখান থেকে উত্তরটা শুরু। রোগ স্তম্ভকে কলাম, কলামকে রোতে রূপান্তর করে নতুন টেবিল নিম্নরূপ। মানে টেবিলটা এরকম পেলাম আমরা। ভালো করে লক্ষ্য করি, এখানে কি ছিল? স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল, স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল, ওটা এখানে এসছে। হ্যারি পটার বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, এইটা এইখানে এসছে। যে হ্যারি পটার বাংলা, আইসিটি, ফিজিক্স, আর এই দুইটা পাশে চলে গেছে। ওটা যদি আমরা রোকে কলাম, কলামকে রোতে রূপান্তর করি, তাহলে এইরকম টেবিল পাবো। এখন এইটা দিয়ে আমরা কোড লিখবো, এইচটিএমএল কোড এইটার জন্য, যেটা নতুন পেলাম। তো পরের পেজে দেখায়, এই যে আমি এখানে নিয়ে এসে রাখলাম, এটা দিয়ে কোড লিখব। উত্তর এখান থেকে লেখা শুরু করব। উত্তর ঘ, আগেরটা এখানে নিয়ে এসেছি আর কি। এইখানে আমরা বাকি অবশিষ্ট কোড লিখব। প্রথমে ডক টাইপ এইচটিএমএল লিখব, এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডির মধ্যে তো টেবিল তৈরি করব। এবার টেবিল ট্যাগ লিখব, টেবিলের সাথে অ্যাট্রিবিউট হিসেবে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু দেব 1, এবং সেল স্পেসিং 0 করে দিব, কারণ তা না হলে আমাদের এই টেবিলের দাগগুলি এরকম হবে না। সেল স্পেসিং 0 দেওয়ার কারণে এই ধরনের দাগ হবে। সেল স্পেসিং 0 না দিলে ডাবল ডাবল দাগ মনে হবে। এবার এই রোটা তৈরি করবো। এখন রো তৈরি করার জন্য তো টিআর ট্যাগ ব্যবহার করবো, তাই না? তাহলে এখানে কয়বার টিআর হবে ভালো করে লক্ষ্য করি। এখানে রো আছে কয়টা? 1 2 3 4 5 বার টিআর ব্যবহার করতে হবে। তাহলে 5টা রো এর জন্য 5 বার টিআর ওপেন, টিআর ক্লোজ। এবং টিআর এর প্রথম টিআর এর মধ্যে দুইবার দুইটা সেল তৈরি করব। এই সেলটা তৈরি করব টিএইচ দিয়ে, এই লেখাটা বোল্ড সেজন্য, আর এই সেলটা তৈরি করব টিডি দিয়ে। কিন্তু এই সেলটা, এই 1 2 3 4 এই 4টা সেল, প্রত্যেকটা 3টা রো একসাথে মার্জ করেছে। তো এই সেলগুলো যখন তৈরি করব, প্রতিবার এইগুলোর জন্য আমরা এই কলাম মার্জ করেছে, 3টা কলাম একসাথে মার্জ করেছে। তো কল স্প্যান সমান 3 লিখবো এই সেলগুলো তৈরির জন্য। প্রত্যেকটাই 3টা কলাম একসাথে মার্জ করেছে, তাই প্রত্যেকটার সাথে লিখবো কল স্প্যান সমান 3 টিডি এর সাথে। আবার এইখানে যে 1 2 3টা রো মার্জ করেছে, দিয়ে একটা হয়েছে। এটা যখন তৈরি করব তখন লিখবো র স্প্যান সমান 3, কারণ 3টা রো মার্জ করেছে। 3টা রো একত্র করার জন্য লিখবো রো স্প্যান সমান 3, আর 3টা কলাম একসাথে করার জন্য এই প্রত্যেকটার সাথে লিখবো কল স্প্যান সমান 3। এই অ্যাট্রিবিউট, কল স্প্যান হচ্ছে অ্যাট্রিবিউট, যেটি পাশাপাশি সেল বা কলামকে একত্র করে। যাই টিআর ওপেন করি, এই যে টিআর ওপেন করলাম। তবে স্টুডেন্ট নেমের দুই পাশে লিখবো টিএইচ, কারণ এই লেখাটা বোল্ড। টিএইচ এর মধ্যে লিখলে লেখাটা বোল্ড হবে, হেডিং আকারে হবে। হ্যারি পটারের দুই পাশে লিখবো টিডি, কিন্তু ওই যে কিছুক্ষণ আগে বললাম এই টিডিকে নির্দেশনা দিতে হবে যে কল স্প্যান সমান 3। এই যে লক্ষ্য করি, টিডি ওপেন, টিডি ক্লোজ, মাঝখানে লিখেছি হ্যারি পটার, তাই না? কিন্তু 3টা কলাম যেহেতু মিলে একটা কলাম হয়েছে, তাই লিখবো কল স্প্যান সমান 3। প্রথম টিআর এর মধ্যে এইটা আর এইটা হবে, তারপর টিআর ক্লোজ করব, মানে একটা রো আমাদের হলো। এর পরের রোতে আবার টিআর ওপেন করব, আবার টিআর নিচে ক্লোজ করব। এখন এই 2 টিআর এর মধ্যে কোনটা কোনটা হবে? এইটা হবে আর এইটা হবে। আবারও বলছি, এইটা হবে আর এইটা হবে।
এটা তিনটা রো মার্চ করেছে। তা এটা যখন আমরা লিখবো, এই যে লেখাটা কিন্তু ডিপ, টিএইচ ব্যবহার করব। এই যে টিএইচ ওপেন, টিএইচ ক্লোজ, মাঝখানে লিখেছি কম্পালসারি। কিন্তু যেহেতু 1 2 3টা রো একত্র করেছে, তা রস প্যান সমান 3 লিখেছি। এরপরে বাংলা যখন লিখবো তখন এইভাবে লিখবো। এই যে লক্ষ্য করি, টিডি ওপেন, টিডি ক্লোজ, এখানে কল স্প্যান সমান 3 লিখবো, কারণ এই হ্যারি পটার নামটা যেমন 3টা কলাম একসাথে করেছিল, এখানে অনুরূপভাবে 3টা কলাম একসাথে করেছে বাংলাটা, তাই এখানেও লিখলাম কল স্প্যান সমান 3। 2টা রো হলো, তাই না? এইটা হচ্ছে, এইটা হচ্ছে। এরপরে আরেকটা টিআর ব্যবহার করব, তার মধ্যে হবে এইটা, খালি ইংলিশ। আরেকটা টিআর ব্যবহার করব, তার মধ্যে হবে এইটা, খালি আইসিটি। আর শেষে আরেকটা টিআর ব্যবহার করব, তার মধ্যে এই 4টা হবে। ভালো করে লক্ষ্য করি, এই যে টিআর ওপেন, ইংলিশের 2 পাশে টিডি লিখবো, কিন্তু ওই যে কল স্প্যান সমান 3 লিখবো, কারণ এখানে 3টা কলামে একসাথে করেছে। আবার টিআর ওপেন, টিআর ক্লোজ, 2 টিডির মধ্যে আইসিটি লিখেছি এবং কল স্প্যান সমান 3 লিখবো, কারণ 3টা কলামে একসাথে করেছি। এবার আবার টিআর ওপেন করব, অপশনালের 2 পাশে টিএইচ, কারণ এই লেখাটা বোল্ড, ফিজিক্সের 2 পাশে টিডি, ম্যাথের 2 পাশে টিডি, বায়োলজির 2 পাশে টিডি। এখন কেউ যদি এইটাও টিডির মধ্যে লিখতো তাহলে হতো, কিন্তু আমরা এই মাঝখানে লেখা এবং বোল্ড করা, সেই জন্য টিএইচ এর মধ্যে লিখেছি, যার ফলে লেখাটা মাঝখানে হয়েছে এবং টিএইচ এর জন্য লেখাটা বোল্ড হয়েছে। এইভাবে আমরা HTML ট্যাগ ব্যবহার করলে এই ধরনের আউটপুট পাবো। আমি এই ট্যাগগুলি ব্যবহার করে অরিজিনাল যে আউটপুট পেয়েছি প্রোগ্রামিং করে বা HTML কোড লিখে নোটপ্যাড প্লাস প্লাসে, সেটা কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। অর্থাৎ এই আউটপুটের সাথে কোডের হুবহু মিল আছে। তো সবার শেষে আমরা ক্লোজ করব, 3টা ট্যাগ ক্লোজ করব, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ, এই 3টা ট্যাগ লাস্টে ক্লোজ করব। এইভাবে আমরা এই HTML কোড লিখতে পারি। পাবনা ক্যাডেট কলেজে প্রশ্নটি এসেছিল, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে এই বিশেষ করে HTML কোড সহ সিপ প্রোগ্রাম সহ বিভিন্ন বিষয়ে অল্প অল্প করে আলোচনা করি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।